কিরে রামু, এই দিন দিন তো চায়ের স্বাদ এমন পানসে হয়ে যাচ্ছে কেন রে? এই দিনকাল যা পড়েছে দাদা, তাতে কি আর চা বেচবার মতো কোনো পরিবেশ আছে নাকি? কেন রে? বেচিস তো গরম পানি, এক কাপ চা বানাতে তোর পয়সা খরচা হয় শুনি? দেখেছো দাদা, সবাই এই এক কথাই বলে। তো তুমি এসে চালাও না দোকানটা কতদিন, তারপর বুঝতে পারবে। কেন রে? লোকজন কি চা খেয়ে টাকা পয়সা দেয় না ঠিকঠাক মতো? ও কথা আর বলো না দাদা, সেই সকালে এসে দোকান খুলি, এই চোখ মুছতে মুছতে সব আসবে আর চা খেয়ে চলে যাবে, এই মনে করে নিজের দোকান। বাহ, শুধু লোকের দোষ। তুমি বাকি না দিলে কি কেউ বাকি খেতে পারবে? না দিয়েই বা কি করবে? গায়েরই লোক সব, টাকা আজ না হোক কাল দিয়ে তো দেবেই। তা আর বলতে দাদা, এক কাপ চা খাইয়ে 7 দিন পরও টাকা নিতে হয়। দেখ, তোর ব্যবসা তুই বুঝবি। তা তোর কত হলো এখন? দুটো চা আর দুটো বিস্কুট, মোট 10 টাকা দিলেই হবে দাদা। আমি চললাম রে বিনয়, বাড়িতে যেতে হবে। ও বেলায় দেখা হচ্ছে কেমন? ঠিক আছে বন্ধু, ও বেলা তাহলে দেখা হচ্ছে। দিদি কি রান্না বান্না শেষ করে আসলে নাকি? আর বলিস নে রে, একলা হাতে কি এত কাজ করা যায় নাকি? সকালে ঘুম থেকে উঠে মেশিনের মতো কাজ করেই যাচ্ছি, কাজই শেষ হচ্ছে না। ঠিকই বলেছো গো দিদি, মনে হয় সারাদিন মেশিনের মতোই কাজ করি। মেয়ে মানুষের বাড়ির কাজ কি কখনো শেষ হয়? 5 দণ্ড যে বসে থাকবো সেই ফুরসত নেই রে বোন। একটু বসলেই মনে হয় এই কাজটা তো করা হয়নি, এই কাজটা এক্ষুনি করে ফেলি। সত্যি কথা দিদি, আসলে আমাদের মেয়েদের কাজ তো আর ঘরের পুরুষ মানুষ করে দেয় না। মাঝে মধ্যে অসহ্য ধরে যায়। তো দাদাকে বলি, পারো তো আরেকটা বিয়ে করে আনো, অন্তত আমার সাথে ঘরের কাজে তো হাত বাঁধবে। তা দাদা কি বলে শুনি? কি আর বলবে, বলে একজনকেই সামলাতে পারি না, আবার আরেকজনকে আনবো? কখনোই না। আমার ওনাকে এমন অফার দিলে তো মনে হয় একটা না, ঘরে 4-4টে বউ নিয়ে চলে আসবে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? এই যে আমি, এতক্ষণে তোমার আসার সময় হলো বুঝি? কই আর এত বেলা হলো? শীতের সকাল, চাটা খেয়ে আসবো তো নাকি? হ্যাঁ তাই তো, তুমি ঘুম থেকে উঠে চা খেতে চলে যাও, আর আমি একা একা কাজ কাম করে তোমার জন্য রান্না বান্না শেষ করে না খেয়ে বসে থাকি। চলো চলো, খাবার বারো, আমার খুব খিদে পেয়েছে। ওগো, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। উম, উম, কি কথা? বলে ফেলো। উম, আমার না বলতে কেমন লজ্জা করছে। উম, কি যে বলো গিন্নি, আমার কাছে বলতে তোমার আবার লজ্জা কিসের শুনি? বলে ফেলো। তুমি না বাবা হতে চলেছো। এ, হ্যাঁ, এই এত খুশির সংবাদ তুমি আমাকে এভাবে দিচ্ছ? তোমাকে যে আমি কি বলবো? এখন আগে খেয়ে নাও, তারপর যা বলার বলবে। কি রে, তোর আসতে এত সময় লাগলো? আমি কখন থেকে তোর জন্য পথ চেয়ে বসে আছি। আর বলিস নে রে বন্ধু, রাস্তাঘাটে কি আর মানুষের জন্য বের হওয়ার জো আছে? আরে, তোর ওসব কথা রাখতো দেখি এখন, আমার কথা শোন। কি ব্যাপার মামা, খুব খুশি খুশি মনে হচ্ছে? হ্যাঁ? হ্যাঁ রে, খুশির সংবাদ। ঘরে নতুন অতিথি আসতে চলেছে।
তুই কাকা হতে যাচ্ছিস। হে, বলিস কি রে বন্ধু, এ তো মহা খুশির সংবাদ। তা কই কই মিষ্টি টিষ্টি কই? মুখ মিষ্টি করতে হবে তো। এই জন্যই তো তোকে এত জরুরি তলব রে। যা যা, তাড়াতাড়ি ফটিকদার মিষ্টির দোকানে গিয়ে বড় দেখে এক হাঁড়ি মিষ্টি কিনে নিয়ে আয়। যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়। আসুন দাদা, আসুন আসুন। কি লাগবে বলুন? রসগোল্লা, চমচম, কালোজাম, গরম জিলিপি, কি লাগবে বলুন? আমার তো ওসব চাই নে গো, আমার তো বড় বড় রাজভোগ লাগবে। বেশ বেশ, আমার কাছে এ বাজারের সবচেয়ে ভালো রাজভোগ আছে। আগে খেয়ে তারপরে টাকা দেবেন, কেমন? ভালো না হলে টাকা নেব না। আরে না না, খাওয়া লাগবে না। ও আমি জানি তোমার দোকানের রাজভোগ খুব ভালো, তাই তো এত দোকান থাকতেও তোমার কাছে আসলাম। হ্যাঁ, বেশ করেছেন দাদা। তা কতটুকু দেব দাদা রাজভোগ? কতটুকু আবার কি, বড় দেখে এক হাঁড়ি ভরে রাজভোগ দাও, তাতে যা আঁটে। এই নেন দাদা। কি রে, বসে আছিস কেন? মিষ্টি খা। আরে খাচ্ছি খাচ্ছি, এত তাড়া কিসের? একটু গল্প করি, তারপর খাই। আমার আজ বড় খুশির দিন বন্ধু। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। দেখেন বৌদি, আমার বন্ধু বাবা হওয়ার আনন্দে কেমন ছেলে মানুষ হয়ে গেছে। হ্যাঁ, সে সকাল থেকে শুরু করেছে, কি দিয়ে কি করবে কিছুই ঠিক পাচ্ছে না। দেখো তো, কে আসলো এত রাত করে? ও, দাদা বৌদি, তোমরা আসো আসো, ভেতরে আসো। কাজ কাম সেরে আসতে একটু দেরি হয়ে গেল রে বোন। তা খুশির সংবাদটা শুনে মনটা ভরে গেল। দাদা, মিষ্টি মুখ করো। হ্যাঁ বৌদি, মিষ্টি মুখ করো সবাই। মিষ্টি মুখ তো করতেই হবে, এত বড় খুশির সংবাদ যে। বাহ বাহ বাহ, কি ভালোবাসা দুজনের। বসো দিদি। না রে বোন, বসার সময় নেই, মেলা কাজ বাকি। আরে একটু বসো, একটু বসলে কিচ্ছু হবে না। এই নে গীতা, তোর জন্য চিংড়ি আর কচু শাক ঘন্ট করে এনেছি। তা বউয়ের যত্ন নিচ্ছ তো খুব মনে হচ্ছে। খুব ভালো। শোনো, গীতা যখন যা খেতে চায় তাই এনে খাওয়াবা, যা করতে চায় তাই করতে দিবা। এক কথায় ও যা চায় তাই শুনবা তুমি। তার বলতে বৌদি, এখন আমার একমাত্র কাজ ওনাদের দুজনের খেয়াল রাখা। প্রয়োজনে এখন থেকে দোকানে কম যাব। বিনয় তো আছে দোকান দেখার জন্য। তা বললে কি হয়? তোমার ব্যবসা কি বিনয়দা বুঝে করতে পারবে নাকি? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি তো জানো, বিনয় শুধু আমার বন্ধু না, ও আমার আপন ভাইয়ের থেকেও বড়। তোমার যা ভালো মনে হয়। আমার কথা তো তুমি এমনিতেও শুনবা না। আমি এখন চলি রে, তো দাদা আবার কাজে বের হবে, বাড়ির মধ্যে না পেলে আবার রাগ হয়ে যাবে তার। কি রে, এত জরুরি তলব করে ডাকলি যে? আমাকে একটু বাড়িতে যেতে হবে ভাই, তাই তো তোকে জরুরি তলব করা। তোর মতলব তো সুবিধের বলে মনে হচ্ছে না রে। তুই কি আমাকে তোর দোকানের কর্মচারী বানাতে চাচ্ছিস নাকি? কর্মচারী না, মালিক বানাতে চাচ্ছি।
এখন থেকে দোকান তোকেই দেখতে হবে। আমাকে মাস একটু তোর ভাবির দিকে খেয়াল রাখতে হবে। এই তো দিলি আমার বাড়া ভাতে ছাই ফেলে। কত সুন্দর দিব্যি ঘুরে ঘাড়ে বেড়াচ্ছিলাম। দেখ বন্ধু, আমার বিপদের সময় যদি তুই পাশে না দাঁড়াস তাহলে কে দাঁড়াবে বল? অত অভিনয় করতে হবে না। ঠিক আছে, আমি বসছি, তুই যা। কি গো, খাবার খেয়েছো তুমি? না, খাবার খেতে ভালো লাগছে না। কেন? তাহলে কি খেতে ইচ্ছে হচ্ছে আমাকে বলো দেখি। তরকারি রান্না করলাম, মুখে উঠলো না। মনে হচ্ছে যদি কই জিওল মাছ হতো তাহলে হয়তো এক মুঠ ভাত খেতে পারতাম। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, আমি এখনই বাজারে গিয়ে দেখে আসছি পাই কিনা। না, বাজারে তো কই জিওল মাছ নেই। এখন কি করি? কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি? তোর বৌদি কই জিওল মাছ খেতে চাইলো, সারা বাজার ঘুরেও পেলাম না। ও আচ্ছা, এই ব্যাপার। এই মাছ তো এক জায়গায় গেলে পাওয়া যাবে, কিন্তু এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে কে নেমে মাছ ধরবে তাই শুনি? কেন, তুই আর আমি দুজনেই নেমে মাছ ধরবো? না দাদা, আমার পক্ষে তা করা সম্ভব না। কারণ আমার এমনিতেই ঠান্ডা বেশি, তুমি জানো। আজকে পানিতে নেমে মাছ ধরলে 2 সপ্তাহ আমার কোনো খোঁজ পাবে না তুমি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি ধরবো। তুই ওপরে দাঁড়িয়ে থাকিস, এখন আমাকে নিয়ে চল দেখি। এই যে, এই পুকুরে নেমে হাতালেই দেখবি হাতে কই জিওল চ্যাং মাছ বাঁধবে, বুঝলি? কি রে, পাচ্ছিস কিছু? হাতে কি কিছু বাঁধে? বেশ কয়েকটা মাছ হয়েছে মহেশ। উঠে আয়, তা না হলে সিটকে হয়ে যাবি কিন্তু। কি রে, কাঁপিস কেন? এই দেখি। কি রে, তোর তো পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। আহ, কি হয়েছে আমার? আমি আমি কোথায়? বৌদি, মহেশ চোখ খুলেছে, কথা বলেন। আমার আমার কি হয়েছে গিন্নি? কি হয়েছে এখন গিন্নির কাছে শুনছিস? গিন্নি কি সাথে ছিল নাকি? আরে মাছগুলো ধরে ওপরে উঠে এসে যে ফিট হয়ে পড়ে গেলি, তা তোর এত বড় বডিটা তুলে নিয়ে বাড়ি আসতে আসতে আমার কি হয়েছে একবার ভেবেছিস? তা তা তুই করবি নে তো কে করবে শুনি? বৌদি, আজ আপনার জন্য মাছ আনতে গিয়ে বেচারা ঠান্ডা পানিতে নেমে এই অবস্থা। আমি কি আগে জানতাম নাকি যে এমনটা হবে? তাহলে কি আর নামতাম? যাই হোক, আমি গেলাম। দোকানটা খোলা রাখা আছে তো। বেশ বেশ, যা তাহলে। আমি একেবারে সুস্থ হয়ে তারপরে দোকানে যাব। তুমি কি পাগল
পাগল নাকি? এই শীতের মধ্যে কি কেউ মাছ ধরতে পানিতে নামে? তোমার জন্য তোমার জন্য তো আমি সব কিছুই করতে পারি গিন্নি। তাই তো এই শীতের দিনেও মাছ ধরতে নেমে পড়েছিলাম পানিতে। তাই বলে নিজের খেয়াল রাখতে হবে না? বিনয়টা যদি না থাকতো সাথে, তাহলে তো ওখানেই পড়ে মরে থাকতে। সেই জন্যই তো ও সাথে ছিল গিন্নি। এখন আমাকে গরম এক কাপ চা করে দাও তো দেখি। মাথাটা কেমন ঝিম ধরে আছে। ঠিক আছে, তুমি বসো, আমি চা করে আনছি।